বেশি কথা বলা বন্ধু যদি হঠাৎ নীরব হয়ে যায়, আমরা প্রশ্ন করি কি ব্যাপার বন্ধু, কি হয়েছে, নীরব কেন? তার মানে আমরা সেই বন্ধুর স্বাভাবিক প্রাণবন্ততাকে ফিরে পাওয়ার চেষ্টা। অন্যদিকে যে বন্ধু সবসময় নীরব থাকে তাকে কিন্তু আমরা এই প্রশ্ন করি না কি ব্যাপার বন্ধু নীরব কেন, কারণ আমরা তাকে সেভাবেই মেনে নিয়েছি। ঠিক তেমনি গোলাপ বাগানে দুর্গন্ধ কেন? তার মানে হলো গোলাপ বাগানে দুর্গন্ধ মানায় না, গোলাপ বাগানে সুগন্ধই মানায়। সুগন্ধ পাওয়ার চেষ্টাই করতেছি আমরা এই প্রশ্নটা করে। অথচ আমরা এটা এটা বলি না যে ডাস্টবিনে কেন দুর্গন্ধ, কারণ ডাস্টবিনে দুর্গন্ধ থাকবেই, এটা আমরা সহজেই মেনে নেই এবং এই জন্য আমরা এই প্রশ্নটা করি না। তো এগুলো তো আমরা জানি। তো এগুলা বলার কারণ কি? এগুলো বলার কারণ হলো আমরা অনেক সময় আমরা নিজেদের সমালোচনা করা বা মানে নিজের বিরুদ্ধে প্রশ্ন করা এগুলো আমরা মেনে নিতে পারি না। কিন্তু এই দুইটা উদাহরণ থেকে যদি আমরা শিক্ষার একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে সমালোচনা করা, তারপরে হচ্ছে প্রশ্ন করা, এগুলো মোটেও ঘৃণ্য জিনিস না, মন্দ জিনিস না, বরং এটা ভালো। এটা আরো নিজেকে আরো নিখুঁত রাখার চেষ্টা। মানে অন্য কেউ যে আপনাকে সমালোচনা করতেছেন, তিনি আপনাকে আরো নিখুঁত দেখার চেষ্টা করতেছেন। তো এটা আপনার জন্য একটা সুযোগ। তো সমালোচনা করা, প্রশ্ন করা এটা মোটেও ঘৃণ্য জিনিস নয়, বরং এটাকে আরো ওয়েলকাম করা উচিত, এটা সহজে মেনে নেওয়া উচিত। কারণ তার চোখে আপনি এমনই। আপনি হয়তো আপনার চোখে তারে গালি দিতে পারেন, কিন্তু যে আপনার সমালোচনা করতেছে তার চোখে আপনি এমনই। আপনি হয় নিখুঁত হন, না হলে আপনি আপনার মতো ভালো থাকুন।